ঘটনা যেটা হয়ে গেছে, শখের জিনিস 80 টাকা তোলা। এটা কি ভার্সন 4 এর? 3 এর হয়, মানে এটা লাফাবে, সবকিছু একসাথে করবে। আমার বাইকটা নিয়ে যাচ্ছে, বাইক কোথাও যদি কারোর হাতে দেই, আমার আসলে সমস্যা একটাই যে তো ভাই পুরোটা লাগাক, তারপর হচ্ছে আপনাদের ফুল ভিউটা আমি দেখাবো ইনশাল্লাহ। রাতের ভিতরে লাইটটা আরো বেশি জোস লাগবে দেখতে। এদিকে আমার কালামানি বাইকটার একবার খুইলা মাথা মুথা একদম ভিজে খিচড়া অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আসলে এখানে অনেক দোকান আছে, যে আরেকটা দোকানে যাই দেখি, কারণ এর আগে আমার ডিআরএলটা ওদের এখান থেকে লাগানো হয়েছিল। যা দেখি কত রাখে তারা। বাইকের মুড দেখছেন ভাই, এটারই অবস্থা কে কাঙ্গারি হয়ে আছে। ডিআরএল নাই বাইক, ভার্সন 3 মাল্টি কালার। হ্যাঁ হ্যাঁ, কোনটা? এটা মানে এটা ডিজাইন করার, এটা করে নিতে হবে। ঘটনা যেটা হয়ে গেছে, শখের জিনিস 80 টাকা তোলা। এটা কি ভার্সন 4 এর? 3 এর হয়, মানে একটু কি চওড়া মেটালের? ওটা তো ফাইবার প্লাস্টিকের। হ্যাঁ একটু দেখেন এটা। ও এটার প্রাইস হচ্ছে 2000 টাকা, আমাদের অফার প্রাইসে এখন 1500 টাকা। আচ্ছা, এটাই লাগাই দেন ভাই। আর রাকিব ভাই, তাহলে আপনি এটা কত পড়তেছে ভাই লাগানো সহ? শিমুল কো দারুন ভাই, স্টিকার লোকটা আসুক, মানে যে ভালো লাগায় তার কাছ থেকে লাগাই দেন, না হলে এটা খুলতে গেলে ঝামেলা হয়ে যাবো। ওকে 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 ওকে, মানে এটা লাফাবে, সবকিছু একসাথে করবে রিমোটের মাধ্যমে। এখন হচ্ছে এই বাইকের এটা ইনস্টল করা হবে। গিয়ার ফালানো, আমার বাইকটা নিয়ে যাচ্ছে। বাইক কোথাও যদি কারোর হাতে দেই, আমার আসলে সমস্যা একটাই যে বুকে দিলে লাগে। কারণ তো এখন ঘড়ি কাটা বসতেছে 3টা 36 আর এদিকে আমার কালামানি বাইকটার একবার খুইলা মাথা মুথা একদম ভিজে খিচড়া অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। অনেক দিন পর আসলে বাইক খুললে যা হয়, একদম ধুলায় অবস্থা খুব খারাপ, কারণ বাইকটার একটা সার্ভিসও দিতে হবে। আর এইখানে ডিআরএলটা ইনস্টল করতেছে। এটা হচ্ছে মেন হেডলাইট, আর আরেকটা যেটা এখানে লাগানো হচ্ছে, এইখানে ডিআরএলটা ইনস্টল করা হচ্ছে। এটা হচ্ছে রিমোট। আগে আমরা যে আরজিপি ছিল বাসায়, যেটা আরজিপি ইনস্টল করি, সেম এটাও সেম। তো আশা করি লুকিংসটা সুন্দর আসবে দেখতে। আর এখানে ভাই খুব যত্ন সহকারে কাজ করতেছে। ভাই নিজের মনে করে কাজ করতেছেন না? এই তো এই অবস্থা। আর এইদিকে ক্ষুধা লাগছে, কারণ সামনে খাবারের ঘ্রাণ পাচ্ছি, খাবার খাইতে হবে। আগে এই কাজটা হোক, কারণ নিজে দাঁড়ায় থেকে কাজ করা আর না থেকে কাজ করার ভিতরে তফাৎ থাকে। এই দিকে আমার পুরো মাস্কটা হচ্ছে খোলা, এই যে আপনার রাইডার এম এ লেখা মাস্কটা পুরোটাই হচ্ছে খোলা, খুলে রাখছে। আর লুকিং গ্লাসগুলি হচ্ছে খুলে রাখছি, বিকজ এটা লাগাইতে গেলে সব পুরো ফ্রেমটাই, সামনে যে কভারটা আছে এই ফ্রেমটাই হচ্ছে আসলে খুলতে হয়, দ্যাটস ওয়াই আসলে খোলা। তো ভাই পুরোটা লাগাক, তারপর হচ্ছে আপনাদের ফুল ভিউটা আমি দেখাবো ইনশাল্লাহ। রাতের ভিতরে লাইটটা আরো বেশি জোস লাগবে দেখতে। আমার অরিজিনাল যে লাইটের ভিউ এটা পাইতাম ওইটাই পাবো, সেম 100 না রাখলে হয় না ভাই, 100 না রাখলে হয় না। ওই যে আরেকটা ধরে রাখছে, ইমার্জেন্সি করে আবার 300 টাকা অ্যাড করতে হইলো আমার। এই ওস্তাদ পেড করে দিছি। হ্যাঁ, তো ফাইনালি ডিআরএল লাগানো শেষ। এখন বাইক পট্টি থেকে আস্তে আস্তে বাইর হই। এখন অলরেডি 5টা বেজে গেছে, সেই আসছিলাম মানে 1টার দিকে, 1টা কিংবা হচ্ছে 2টা থেকে আমরা বের হয়ে যাই, তারপর যেতে যেতে না হয় কথা হবে।
আর এইদিকে মূলত আমার ইটা লাগানো হয় না এখনো, বল রেসার যেটা কিনছে এই বল রেসারটা ঠিক আগের মতনই আছে। চলেন এদিক দিয়ে বের হই। আর সামনে গিয়ে আপনাদের একটা দেখাবো যে আসলে লাইটটা কীরকম লাগে দেখতে, মেবি ভালোই লাগবে। তো এই হলো অবস্থা আমার ডিআরএল এর। এই হচ্ছে ইনস্টল করলাম ডিআরএল। আর এই ডিআরএলটা অনেক দিনের ইচ্ছা ছিল ইনস্টল করার, বাট আসলে ইনস্টল করার সময় পাচ্ছিলাম না। সব কিছু মিলে আজকে ফাইনালি এই ডিআরএলটা ইনস্টল করলাম। আর এইটা একটু এক্সপেন্সিভ। কেন এক্সপেন্সিভ বলতেছি আপনাদেরকে একটু বুঝাই বলতেছি, দেখাই আপনাদের। এটা মাল্টি কালার, আপনি যখন তখন যে কোনো কালার করতে পারেন। এই যে আমার রেড, এখন রেড কালার করতে মন চাইছে, এখন রেড কালার করলাম। আর গাড়ির লুক ভাই পুরোটাই অসাধারণ, একদম সেই রকম লাগতেছে দেখতে। দেখার জন্যই মূলত এটা একটু এক্সপেন্সিভ। আসলে কালারটা কেমন হয়েছে, কীরকম লাগতেছে আপনারা নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আই হোপ আপনাদেরও ভালো লাগবে।